يعظكم أما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى الله أكبر আল্লাহ তাআলা এই দ্বীনকে এই ইসলামকে আমাদের মাঝে পাঠানোর জন্য যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা এই দ্বীন নিয়া ইসলাম নিয়া বিভিন্ন সহিফা নিয়া বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়া আল্লাহ তাআলা যে ফেরেশতাকে পাঠিয়েছেন তার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। কি নাম? সকলে বলেন আওয়াজ করে, তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক পয়গম্বরের কাছে এসেছেন। কারো কাছে 12 বার এসেছেন, কারো কাছে 10 বার এসেছেন, কারো কাছে 36 বার এসেছেন, কারো কাছে 69 বার এসেছেন। কোন পয়গম্বরের কাছে হযরত জিবরিল আমিন 40 বার এসেছেন, কোন পয়গম্বরের কাছে হযরত জিবরিল আমিন 81 বার এসেছেন। এর মধ্যে সর্ববেশি বৃহত্তম বার যার কাছে এসেছে এই অন্যান্য পয়গম্বরের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম 400 বার আগমন করেছেন। যদি আপনি জিজ্ঞেস করেন আমার নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল কতবার এসেছে, তো তাওয়ারিখ বিভিন্ন ইতিহাস গ্রন্থ বিভিন্ন হাদিসের কিতাব জবাব দেয় আমার নবীর কাছে 1-2 বার নয়, 1000-2000 বার নয়, আমার নবীর কাছে জিবরিল 24000 বার এসেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীর সাথে কথা বলার জন্য আমার নবীকে মক্কা থেকে উঠায়া প্রথম আসমানে নিয়ে গেছেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে, এটাকে বলা হয় মেরাজ। এবং অল্প সময়ের মধ্যে আমার নবীকে বিলাদে হারাম মক্কাতুল মুকাররমার আশেপাশে যেগুলো জায়গায় রাসূল ঘুমাচ্ছিলেন, তায়েফ থেকে ফিরে আসছেন। তায়েফের রাসূলকে নির্মম নির্যাতন করছে। তায়েফের 3 জন নেতার কাছে রাসূল দাওয়াত নিয়ে গেছে। একজনের নাম হলো আব্দে ইয়ালিন, আরেকজনের নাম মাসউদ, আরেকজনের নাম হাবিব। রাসূল এই 3 ভাইয়ের কাছে দাওয়াত দিয়েছে। ওরা তো রাসূলের দাওয়াত মানে নাই, উপরন্তু তায়েফের ছোট বাচ্চাদেরকে লাগায় দিয়েছে যে পাগল তারে পাথর মারো। সরওয়ারে দু আলম নবীকে যেখানে পাথর মারছে, সরওয়ারে দু আলম নবীকে যেখানে আহত করছে, তায়েফের আকাশ বাতাস এখনো সাক্ষী হয়ে আছে। তায়েফে গেলে দেখা যায় অসংখ্য হাজকারী উমরাকারী ওখানে যায় চোখের পানির জলে